শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ফলাফল স্থগিত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। যাচাই করা হবে তাদের কোটার সনদ। আপাতত আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থীরা। এদিকে সব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সারা দেশে কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার এমবিবিএস 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায় 100 নম্বরের মধ্যে 73 নম্বর পেয়েও অনেক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাননি। আবার 41 নম্বর পেয়েও কোটার বদৌলতে অনেক শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। এরপর থেকেই ফল নিয়ে ক্ষোভ দেখা যায় শিক্ষার্থীদের মাঝে। এ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে বিভিন্ন সরকারি মেডিকেলের শিক্ষার্থীরা। আজকের মধ্যে মেডিকেলে ভর্তি পরীক্ষায় কোটা বাতিল এবং ভর্তি পরীক্ষার ফল পুনর্প্রকাশের দাবি জানায় তারা। অন্যথায় কাল থেকে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন তারা। সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য 40-এর নিচে মার্কস পেলে কোনো সুযোগ নেই। সেখানে আমরা দেখেছি 37 মার্কস পেয়ে কিছু শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। মুক্তিযোদ্ধা কোটা নামক এই প্রহসনকে বাতিল করে ফলাফল পুনর্প্রকাশ করতে হবে। এমন প্রেক্ষাপটে বিকেলে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের পর কোটায় উত্তীর্ণ 193 জনের ফলাফল স্থগিত করার ঘোষণা দেয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আমাদের আজকের মিটিং এর যেটা ফলপ্রসূ সেটা হলো যে ফলাফল তো এসেছে যে 193 জন মুক্তিযোদ্ধা কোটায় চান্স পেয়েছে। সো এদের ভর্তি কার্যক্রম এটা সম্পূর্ণরূপে স্থগিত থাকবে। তারা যে চান্স পেয়েছে বলতে যে তারা ভর্তি হতে পারবে এটা এমনটা এখন আর থাকবে না। তারা চেষ্টা করবে তাদের সর্বোচ্চটা প্রকাশ করার জন্য। তারা প্রেস রিলিজ দেবে এবং তাদের ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়ার ফলে এবং ভেরিফিকেশনটা যাতে একদম সলিড হয় এবং এটা তো যাতে কোনো ধরনের জালিয়াতি না হয় সেটার জন্য আমরা তাদেরকে জানিয়েছি। কারণ যদি আমরা কোনো ধরনের প্রমাণ পাই তখন আমরা আমাদের সর্বোচ্চটুকু করব। আবার রেজাল্ট তো পুনর্বিবেচনা হবেই। এই যে 193 জন তাদের থেকে বাদ যাবে। তো মেধাবীরা তো মেধার ভিত্তিতে ঢুকবে। মুক্তিযোদ্ধা কোটা এখনো এটা বাতিল করার ইখতিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের না, এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের। সেটার ব্যাপারে আমরা ভাবছি। মেডিকেল শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় বিভিন্ন বেসরকারি মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সমাবেশে যোগ দেয়। দাবি জানান সব ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি বাতিলের। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখনো পোষ্য কোটার মতো অযৌক্তিক কোটা রয়ে গেছে। আমরা মনে করি মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তির ইচ্ছা পোষণ করেন তাদের দুঃখ বেদনা একই। আমরা সেই জায়গা থেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। দাউদ হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।